আমাদের বোটানির অংশটুকু আজকে 5th চ্যাপ্টার লেকচার 1 শৈবাল। এখানে শৈবাল নিয়ে আলোচনা করা হবে, আমরা শৈবাল নিয়েই পড়ব। তো চলো আমরা এখানে একটু লক্ষ্য করি। শৈবাল ও ছত্রাক নিয়ে যা বলা হচ্ছে সেটা আমরা একটু দেখতে থাকি। সেটা হচ্ছে কি ভাইয়া, শৈবালটার অধিকাংশই হচ্ছে জলজ প্রকৃতির, সবাই শৈবাল বা শ্যাওলা নামে পরিচিত। সম্পূর্ণ যেটা ভাসমান সেটাকে বলা হয় ফাইটোপ্লাঙ্কটন। তোমরা অনেকেই জানো, এটা কিন্তু অনেক মাছ খায়, তোমরা এটা জানো। তার মানে সম্পূর্ণ ভাসমান শৈবালকে বলা হয় ফাইটোপ্লাঙ্কটন। জলাশয়ের পানির নিচে মাটিতে আবদ্ধ থাকে এই শৈবালটাকে বলা হয় ব্যান্থিক শৈবাল। পাথরের গায়ে জন্মানো শৈবালকে বলা হয় লিথোফাইট শৈবাল। উচ্চ শ্রেণীর জীবের টিস্যু অভ্যন্তরে জন্মানো শৈবালকে বলা হয় অ্যান্ডোফাইট শৈবাল। তুমি কি বিষয়টা বুঝতে পেরেছো? এই কয়েকটা জিনিস লাগবে। যারা পাথরে জন্মায় তাদেরকে লিথোফাইট বলা হয়, যারা উচ্চ শ্রেণীর জীবের টিস্যুর ভিতরে জন্মায় তাদেরকে বলা হয় অ্যান্ডোফাইট শৈবাল, যারা ভাসমান শৈবাল তাদেরকে বলা হয় ফাইটোপ্লাঙ্কটন শৈবাল। এবার আসি শৈবালের বৈশিষ্ট্য। শৈবাল সালোকসংশ্লেষণকারী স্বভোজী অপুষ্পক উদ্ভিদ, আলো ছাড়া জন্মাতে পারে না কারণ এরা সবুজ। তারপরে এরা হচ্ছে সুকেন্দ্রিক বা ইউক্যারিওটিক প্রকৃতির। এদের দেহে ভাস্কুলার টিস্যু নাই, তার মানে এরা পরিবহনে সক্ষম নয়, মানে এদের কোনো কিছু পরিবহন হয় না। আর আরেকটা জিনিস লক্ষ্য করে, এদের জননাঙ্গ সাধারণত এককোষী বা বহুকোষী হলেও তাতে কোনো বন্ধা কোষের আবরণই থাকে না। মানে এদের জননাঙ্গে, এখান থেকে দাগ দাও, জননাঙ্গে কোনো বন্ধা কোষের আবরণই থাকে না। জননাঙ্গে কোনো বন্ধা কোষের আবরণই থাকে না। তাহলে শৈবালের বৈশিষ্ট্য এই অংশটুকু এখানে একটু লক্ষ্য করো। পরের অংশটুকুতে একটু যাও, আমরা সেই অংশটুকু একটু লক্ষ্য করি। তার পাশাপাশি এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি, রাইট? এখানে পাইরিনয়েড নামে একটা জিনিস দেখতে পাচ্ছি, যেটা সম্পর্কে আমরা একটু পরে জানবো। আর স্টার্স গ্রহণে, ভাইয়া হ্যাঁ হ্যাঁ শিওর, বলো ভাইয়া। ভাইয়া বন্ধাকোষ বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা, বন্ধাকোষ মানে, বন্ধাকোষ আবরণী মানে বোঝাচ্ছে যে যেই কোষ আবরণীগুলোর কোনো জীবন নেই, মানে এরকম বোঝাচ্ছে যে তারা আর বৃদ্ধি হয় না, মানে তাদের চারদিকে কোনো বৃদ্ধি নেই। এটাকে বলা হচ্ছে বন্ধা কোষ আবরণী। অর্থাৎ আমরা জানি যে কোষের কিন্তু একটা বৃদ্ধি হয়, রাইট? তাহলে কোষের যে বৃদ্ধি হয়, এটা যদি কোষের আবরণীর যদি বৃদ্ধি না হয় তাহলে কি কখনো বৃদ্ধি হওয়া সম্ভব? কখনোই সম্ভব নয়। তাহলে যদি বন্ধা আবরণী দেয় তাহলে তো কোষের বৃদ্ধি হবে। এই জন্য বলা হচ্ছে বন্ধা কোষের আবরণী থাকে না, এটাই বোঝাচ্ছে। তাহলে আমরা আরেকটা জিনিস এখানে একটু বুঝি, সেটা হচ্ছে কি, দেখো বন্ধা বলতে কি বোঝাচ্ছে, একটু ডিটেলসে ঢুকি বন্ধা কোষ নিয়ে। সাধারণত বন্ধা আমরা কিভাবে মানে ডিফাইন করি? যারা কোনো কিছু জন্ম দিতে পারে না বা কোনো কিছু জন্ম হয় না কোনো কিছু থেকে, এই জিনিসটাকে আমরা বন্ধা বলে থাকি। ঠিক আছে? তার মানে এদের এই জননাঙ্গ থাকার পরেও এরা সাধারণত এদের যে মানে কোষের যে আবরণীয় অংশটুকু সেটা একেবারে বন্ধা, মানে সেখান থেকে আর নতুন কোনো কিছুর গড়ে ওঠা, বৃদ্ধি পাওয়া, বেড়ে ওঠার কোনো চান্সটা নেই। এটাই বোঝানো হচ্ছে এখানে। আচ্ছা, পরের অংশটুকুতে একটু যাও, আমরা একটু লক্ষ্য করি এখানে। এদের জাইগোট স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় কখনো বহুকোষী ভ্রূণে পরিণত হয় না। এদের জাইগোটটা স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় বহুকোষী ভ্রূণে পরিণত হয় না। এক কথায় ভ্রূণে পরিণত হয় না, শেষ। আমাদের যেরকম ভ্রূণ হয়, এদের ভ্রূণ হয় না। শৈবালের কোষ প্রাচীর প্রধানত সেলুলোজ নির্মিত, এটা জানা লাগবে, খুবই বেশি ইম্পর্টেন্ট। এটাকে তুমি 6 নাম্বারটাকে স্টার মার্ক করে ফেলো, যে তোমাদের বইয়ে কত নাম্বারে দেওয়া আছে দেখো। শৈবালের কোষ প্রাচীর প্রধানত সেলুলোজ নির্মিত। দুই একটি ব্যতিক্রম ছাড়া অধিকাংশ শৈবালের সঞ্চিত খাদ্য হচ্ছে শর্করা। সায়ানোব্যাকটেরিয়াতে এটা হচ্ছে গ্লাইকোজেন, সঞ্চিত খাবারের নাম। তারপর আমরা একটু জানতে চাই শৈবালের দৈহিক গঠন সম্পর্কে। সেখানে আমরা দেখতে পাচ্ছি সচল এককোষী বা ক্লামাইডোমোনাস বলা হয়, অর্থাৎ যে শৈবালটা এককোষী। প্রশ্ন আসে এখান থেকে, নিচের কোনটি এককোষী শৈবাল, নিচের কোনটি বহুকোষী শৈবাল। তো তোমাকে এটাই জানতে হবে, পাশাপাশি এটা জানতে হবে নিচের কোনটি সচল, নিচের কোনটি নিশ্চল। সচল হবে ভাইয়া তখনই যখন যার পিছনে লেজ থাকবে বা ফ্লাজেলা থাকবে। তার মানে ক্লামাইডোমোনাসের ভিতরে বা বাহিরের দিকে একটা লেজ রয়েছে। সচল কলোনিয়াল, কলোনিয়াল মানে দলবদ্ধভাবে থাকবে। এমন তুমি ভলবক্স দেখে আসছো, নামটা শুনছো কিন্তু তুমি, ভলবক্স, ভলবক্স রেডিওলারিয়া, হেলিওজোয়া। নিশ্চল কিন্তু এককোষী, এককোষী ক্লোরিলা, এটা তোমাকে মনে রাখা লাগবে। আর যেহেতু নিশ্চল ভাইয়া চলতে পারে না, তার মানে ফ্লাজেলা নেই, তার মানে ফ্লাজেলা নেই। আরেকটা জিনিস জানা লাগবে, বহুকোষী কিন্তু পাতার মতো দেখতে, সেটা হচ্ছে উলভা, সেটা হচ্ছে উলভা। আরেকটা বহুকোষী শৈবাল রয়েছে, তার নাম তোমাকে জানা লাগবে, সেটা হচ্ছে ওলোথ্রিক্স স্পাইরোগাইরা, ওলোথ্রিক্স
স্পাইরোগাইরা। এই স্পাইরোগাইরা একটা বহুকোষী শৈবাল, এটা তোমাকে জেনে রাখা লাগবে। তাহলে বহুকোষী শৈবালের মধ্যে কে কে রয়েছে? ওলুথ্রিক্স, আর এটা হচ্ছে স্পাইরোগাইরা। সাইফনের মতো, মানে তোমরা সাইফন নামের সাথে কিন্তু পরিচিত, প্রথম অধ্যায়ে জুওলজির প্রথম অধ্যায়ে কিন্তু পড়ে আসছো। সাইফনের মতো বা নলাকার দেখতে, ভাউচেরিয়া, প্রয়োজন নাই এই অংশটুকু জানার, কিন্তু সাইফনের মতো বা নলাকার এটা তুমি বুঝে রাখো। জালের মতো, হাইড্রোডিকটায়ন। হাইড্রোডিকটায়ন মানে এটা পানির, মানে মোটামুটি আমরা পানিতে যেগুলো ভেসে থাকতে দেখি ওগুলোই আসলে জালের মতো, দেখবা পানিতে পুরো জালের মতো বিস্তার লাভ করে আছে, এটাই হচ্ছে জালের মতো। তাহলে এই অংশটুকু তোমাকে জানতে হবে। তারপর হচ্ছে পলিসাইফোনিয়া, লোহিত শৈবাল, মানে নিচের কোনটি লোহিত শৈবাল এটা জানতে চাই। লোহিত শৈবাল সম্পর্কে মানে একটু পরে জানবো, একটু বলে দেই। লোহিত রক্তকণিকা যেরকম লাল, লোহিত শৈবালও এরকম লাল। তাহলে লোহিত শৈবালকে পলিসাইফোনিয়া। নেভিকুলা হচ্ছে হলদে সোনালী শৈবাল। হলদে সোনালী শৈবাল হচ্ছে নেভিকুলা। নেভিকুলা হচ্ছে কে? হলদে সোনালী শৈবাল। আমরা পাতার মতো দেখতে উলভাকে দেখতে পাচ্ছি, পাতার মতো দেখতে, রাইট? এখানে হোল্ড ফাস্ট দেখতে পাচ্ছি। হোল্ড ফাস্ট মানে হোল্ড মানে কে? কোনো কিছু ধরে রাখা, আটকায় রাখা, ভিত্তির উপরে দাঁড় করায় রাখা। তো এই হচ্ছে সেই হোল্ড ফাস্ট। এই হোল্ড ফাস্ট হচ্ছে পুরো শৈবালটাকে মানে ধরে রাখবে, আটকায় রাখবে, কোনো একটা ভিত্তির সাথে আটকায় রাখবে, এটাই হচ্ছে হোল্ড ফাস্ট। আচ্ছা, তো আমরা পরের অংশটুকুতে একটু যাই, সেখানে একটু দেখি। এখানে যে অংশটা দেখালাম সেটাই গুরুত্বপূর্ণ। পরের অংশটাতে একটু লক্ষ্য করি। সেটা হচ্ছে এদের দেহ বাহ্যত মূল, কাণ্ড ও পাতার নেই। মানে কিছু কিছু আছে যাদের দেহটা বাহ্যিক দিক থেকে দেখতে মূল, কাণ্ড, পাতার নেই এরকম। উদাহরণটা একটু জানা লাগবে, সেটা হচ্ছে স্যারগেজম। স্যারগে সম বা জম যেটাই বলো না কেন, নো প্রবলেম। স্যারগেসম বা স্যারগেসাম যেটাই বলো না কেন, একই কথায়, তোমার নাম মনে রাখলেই হইল, এক কথাই শেষ। এবার এদের ক্লোরোপ্লাস্ট রয়েছে, আমরা জানি শৈবালের ক্লোরোপ্লাস্ট থাকে কারণ সবুজ দেখতে। এই ক্লোরোপ্লাস্টের উপর ভিত্তি করে এদেরকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ ক্লোরোপ্লাস্টের আকৃতির উপরে ডিপেন্ড করে। একটা দেখতে পাচ্ছি সর্পিলাকার, স্পাইরোগাইরা। তুমি এভাবে মনে রাখবা, স্পাইরোগাইরা এস, তাই সর্পিলাকার। স্পাইরোগাইরা এস, তাই সর্পিলাকার। পিয়ালার নাই। পিয়ালা কি? কাপ। কাপ মানে পিয়ালা, এটা আমরা সবাই জানি। ক্লামাইডোমোনাস, ক্ল্যামাইডোমোনাস, কাপ। সি আছে, সি আছে, দেখো একটু ভালো করে লক্ষ্য করো, সি আছে। তাহলে স্পাইরোগাইরা স্বল্পিলাকার, ক্লামাইডোমোনাস পিয়ালার নেই, জালিকাকার অইডোজোনিয়াম, গার্ডল আকৃতির বা আংটি আকৃতির ওলুথ্রিক্স। গার্ডল আকৃতির বা আংটি আকৃতির সেটা কি? ওলুথ্রিক্স। ওলুথ্রিক্স আংটি, ওলুথ্রিক্স আংটি, গার্ডল আকৃতির। এই কয়েকটা নাম তোমাকে মনে রাখা লাগবে, সবগুলো একটু দাগ দাও। বেশি মনে রাখা লাগবে সর্পিলাকার, স্পাইরোগাইরা, আমরা জানি এটা একটা বহুকোষী শৈবাল। পিয়ালার নেই, ক্লেমাইডোমোনাস, জালিকাকার, অইডোজোনিয়াম, গার্ডল আকৃতির বা আংটি আকৃতির ওলুথ্রিক্স। এই কয়েকটা তোমাকে জানতে হবে। এবার আসো। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ শিওর, বলো। ভাইয়া আগের পৃষ্ঠাটা একটু দেখাবেন? আচ্ছা, অবশ্যই দেখাবো। আমরা চলো আগের পৃষ্ঠাটা একটু দেখে আসি। কোথায় প্রবলেম তোমার ভাইয়া, বলো। ভাইয়া এই শেষের দিকে দুইটা লাইন খুঁজে পাচ্ছিলাম এই না। যে নিচের দিকে পলিসাইফোনিয়া বা লোহিত শৈবাল, আর এটা হচ্ছে নেভিকুলা, যেটা হচ্ছে হলদে সোনালী শৈবাল। পেয়ে গেছো তুমি? জি ভাইয়া, পাইছি। জি, আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, ভাইয়া, হ্যাঁ বলো শিওর। ভাই হচ্ছে গার্ডল আকৃতি বলতে কি বলেন? আচ্ছা, গার্ডল আকৃতি বলতে মূলত গার্ডল আকৃতি ওটা এখন কেটে গেছে, মোটামুটি এটা আংটি আকৃতি বলা হয়। বুঝতে পেরেছো? জি ভাইয়া। বুঝতে পেরেছো, এটা হচ্ছে আংটি, আমরা হাতে রিং পরি না, রিং পরি না, জি ভাইয়া। ওই আংটি আকৃতির ওলুথ্রিক্স। ওকে, আচ্ছা। আচ্ছা। তো আসলে এক কথায় যেটা দিয়ে মালা গাঁথা যায় এমন জিনিস, আংটির মতো দেখতে, মালার মতো দেখতে, রিং, এটাই হচ্ছে গার্ডল আকৃতি ওলুথ্রিক্স। এখানে গার্ডল বোঝাইছে, ওলুথ্রিক্স হচ্ছে আসলে একটা আংটি আকৃতির মতো জিনিস। আচ্ছা, তারপরে একটু জানতে চাই শৈবালের কোষীয় গঠন, বা মানে সব শৈবালই আসলে সুকেন্দ্রিক বা ইউক্যারিওটিক। সুকেন্দ্রিক টাইপের, অর্থাৎ আমরা এটা জানি যে প্রক্যারিওটিক আর ইউক্যারিওটিক। ইউ মানে প্রকৃত, আর ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট, এতটুকু বুঝতে পারতেছি। এখন শৈবালের কোষীয় গঠন বললে আমরা কি লিখে আসব? আমরা সবাই কিন্তু ইউক্যারিওটিকের বৈশিষ্ট্য জানি, আমরা এটার মধ্যে ইউক্যারিওটিকের বৈশিষ্ট্য রেখে দিব, মানে এইটার মধ্যে ইউক্যারিওটিকের বৈশিষ্ট্য সেটা ঢুকাই দিব। পাশাপাশি কিছু জায়গা চেঞ্জ করব, যেমন এর কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত। আরেকটা জিনিস জানার চেষ্টা করব, সেটা হচ্ছে এটার ভিতরে আবার পাইরিনয়েড রয়েছে। কি রয়েছে? পাইরিনয়েড রয়েছে।
এবং এর ক্লোরোপ্লাস্টটা হচ্ছে বৃহৎ, বড়। কিছু কিছু কোষে আবার বহু নিউক্লিয়াস যুক্ত হতে পারে, এটা তোমরা কোষ বিভাজনের দিকে পড়ে আসছো, সেটাকে বলা হয় সিনোসাইটিক শৈবাল। সিনোসাইটিক ভাইয়া শৈবাল। পাইরিনয়েড কি? আচ্ছা, পাইরিনয়েড হচ্ছে একটা রঞ্জক পদার্থ বলতে পারো। পাইরিনয়েড হচ্ছে একটা রঞ্জক পদার্থ, আমরা এটা ভিতরের দিকেও পাবো, ওই জন্য এখানে বলতেছি না। এটা একটা রঞ্জক পদার্থ আর কি, মানে যেটা ওই জিনিসটাকে মানে রং দেয়। এটা হচ্ছে বোটানির নবম অধ্যায়েও তুমি পাবে, সালোক সংশ্লেষণের ওই টপিকটা কিন্তু এটা আছে। তো আমরা তারপরে একটু জানতে চাই যে এদের কোন কোষে বহু নিউক্লিয়াস থাকে, তখন সেটাকে আমরা বলি সাইনোসাইটিক শৈবাল। যেমন কি বট্রিডিয়াম, এটা আমাদের জানা লাগবে, বাকিটা আর লাগবে না। বট্রিডিয়াম হচ্ছে সাইনোসাইটিক প্রকৃতির। আচ্ছা, তারপর দেখো একটি পূর্ণাঙ্গ ডায়াটম। ডায়াটম তো তোমরা সবাই চেনো। এই ডায়াটমের সিলিকাময় কোষ প্রাচীরকে ফ্রুস্টিউল বলা হয়, অর্থাৎ এর গায়ে সিলিকাময়। তাহলে সিলিকাময় কোষ প্রাচীর যেটা, এটাকে বলা হচ্ছে ফ্রুস্টিউল। কি বলা হবে? ফ্রুস্টিউল। এতটুকু তোমাদের একটু জানা লাগবে, না জানলে এটা চলবে, এটা তেমন যে গুরুত্বপূর্ণ তাও নয়। আমরা উপরে যা দেখে আসছি সেটা গুরুত্বপূর্ণ, পাইরিনয়েড গুরুত্বপূর্ণ, এগুলো একটু জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, পাইরিনয়েড যেহেতু একটু বললামই, তাহলে আমরা আগের চিত্রটাতে আরেকবার একটু দেখে আসি এই অংশটুকুতে। এই যে তুমি এখানে পাইরিনয়েড দেখতে পাচ্ছ, দেখছো কি সুন্দর একটা কালার এখানে দেওয়া আছে, এটা হচ্ছে পাইরিনয়েড। এটা হচ্ছে কি? পাইরিনয়েড, একটা রঞ্জক পদার্থ, একটা রঞ্জক পদার্থ, প্রোটিন ধর্মী বলতে পারো, এটা একটা প্রোটিন ধর্মী রঞ্জক পদার্থ। আচ্ছা, তো তারপরের নিচের অংশগুলো একটু লক্ষ্য করি, সেটা হচ্ছে কি ভাইয়া, দেখো এখানে আমাদের একটা ছক দিয়ে দেওয়া রয়েছে যে কতিপয় শৈবাল শ্রেণীর সংক্ষিপ্ত পরিচিতি। ক্লোরোফাইটা, যারা সবুজ শৈবাল, মানে যেসব শৈবালগুলো সবুজ তাদেরকে ক্লোরোফাইটা বলা হয়, এবং অলুথ্রিক্স হচ্ছে তার অন্তর্ভুক্ত। সঞ্চিত খাদ্য হচ্ছে শ্বেতসার। সঞ্চিত খাদ্য কি? শ্বেতসার। ক্লোরোফাইটা। তারপর হচ্ছে কি ক্রাইসোফাইটা বা গোল্ডেন ব্রাউন শৈবাল, একটু আগে যেটা দেখে আসলাম, নেভিকুলা। কিন্তু এখানে যেটা লাগবে যে কার সঞ্চিত খাদ্য কি, এটা তোমাকে জানতে হবে। পাইরোফাইটা, সাধারণত এটাই কোশ্চিনে আসে, নিচের কোনটি অগ্নিশৈবাল বা নিচের কোনটি অগ্নিশৈবাল শ্রেণী, তখন তোমাকে বলতে হবে পাইরোফাইটা। অগ্নিশৈবাল কেন? এটা আগুনের মতো দেখতে, মানে আলো ছড়ায় এরকম। তো এটা হচ্ছে অগ্নিশৈবাল, উদাহরণ লাগবে না, তুমি জাস্ট পাইরোফাইটা মনে রাখবা। এবং এর সঞ্চিত খাবারের নাম হচ্ছে প্যারামাইলন। এর সঞ্চিত খাদ্যের নাম হচ্ছে প্যারামাইলন। ফিওফাইটা, যেটাকে আমরা বাদামি শৈবাল বলে থাকি, ফিওফাইটা বাদামি শৈবাল, এটাকে বলা হয় ল্যামিনারিন। মানে এর যে সঞ্চিত খাদ্য সেটার নাম হচ্ছে ল্যামিনারিন, ম্যানিটল, অ্যালগিন। অ্যালগিন মনে রাখলেই হয়, ম্যানিটল প্রয়োজন নাই, অ্যালগিন মনে রাখলেই যথেষ্ট। আর ফিওফাইটা হচ্ছে বাদামি শৈবাল, এটা তোমাকে মনে রাখা লাগবে। রোডোফাইটা লোহিত শৈবাল বা লাল, রোডোফাইটা লাল বা লোহিত শৈবাল, এবং এর সঞ্চিত খাদ্যের নাম হচ্ছে এগার এগার। এর সঞ্চিত খাদ্যের নাম হচ্ছে এগার এগার, এটা তোমাকে মনে রাখা লাগবে। রোডোফাইটা হচ্ছে লোহিত শৈবাল, ফিওফাইটা হচ্ছে বাদামি শৈবাল, পাইরোফাইটা হচ্ছে অগ্নি শৈবাল, ক্রাইসোফাইটা হচ্ছে গোল্ডেন ব্রাউন শৈবাল, আর এটা হচ্ছে ক্লোরোফাইটা হচ্ছে সবুজ শৈবাল। অনেক বেশি পড়া দিয়ে ফেলেছি ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, বলো বলো। এই এগার এগার কি ওই যে খাবার হ্যাঁ হ্যাঁ, ইয়েতে এগার যে এগার পাউডার যেটা বলতেছো, ওই রকমই জিনিস, যেটা দিয়ে ওই যে পুডিং বানানো হয়, তাই তো? পুডিং বানাতে ব্যবহার করা হয় না, মানে জমাট বাঁধাতে ব্যবহার করা হয়। জি ভাইয়া। ওই রকমই, ওটাই হচ্ছে এগার এগার। তো এই হচ্ছে এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ছকটা, এটা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। এবং এই যে পাইরোফাইটা অগ্নি শৈবাল, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। রোডোফাইটা দেখো এই যে লাল, একটু আগে বললাম না লোহিত শৈবাল, এই যে লাল দেখতে, এটা হচ্ছে রোডোফাইটা। তো লাল এই অংশটুকু পর্যন্তই তোমরা রাখো, এরপরে অনেক অংশ রয়েছে, যেহেতু তোমাদের বেশি হয়ে যাচ্ছে, অতএব আজকে আর না দেই, এই অংশ পর্যন্তই রাখি। তোমরা এটা একটু দেখতে থাকো, একটু পড়তে থাকো, দুই টপিকটা একটু পড়তে থাকো। আর কালকে কিন্তু তোমাদের সেশন থাকবে, মানে যে টপিকটা পড়াবো সেইটা একটা, মানে আমি তালিকা দেই যে কোন অংশটুকু পড়বে। কালকে হচ্ছে জুওলজির প্রথম অধ্যায়ের অর্ধেক, অর্থাৎ তুমি হচ্ছে আর্থ্রোপোডা পর্যন্ত পড়বে, আমি তোমাকে আর্থ্রোপোডা পর্যন্তই ধরবো। ব্যাপারটা বুঝতে পেরেছো? তোমাকে আর্থ্রোপোডা পর্যন্তই ধরবো। আর পাশাপাশি তুমি হচ্ছে কি করবে, এই অংশটুকু যা পড়ালাম সেইটাও আমাকে কালকে পড়া দিবে। পাশাপাশি মোটামুটি আমি কালকে যেটা পড়াবো সেটাও তুমি আমাকে পড়া দিবে, মানে অনেক কয়েকটা পড়া থাকতেছে, খুব ভালো করে একটু দেখে নাও। এখনই একটু দেখো, এখনকার পড়াটা আমাকে এখনই দাও, তাহলে কালকে আর তোমার চাপ হবে না।